হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সবাইকে গুড মর্নিং। এই ভিডিওটাতে আমরা বেসিক্যালি কিন্তু মিসলেনিয়াস তার যে স্ট্র্যাটেজিকেগুলো মাঝে মাঝে জিজ্ঞেস করে, ফুড এসআই, ক্লার্কশিপ, এদের এই সমস্ত এক্সামে যে স্ট্র্যাটেজিকের পার্টটা থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, সেই পুরো পার্টটাকে কিন্তু ভিডিওটার মাধ্যমে দেখার চেষ্টা করবো। ওকে, সো একটু সবাই কিন্তু লাইভ জয়েন হয়ে যেও এবং ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে। এবং যারা মিসলেনিয়াস, ফুড এসআই এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে জিএস ফোরাম অ্যাপটা ডাউনলোড করতে বলো। আর তোমরাও যদি এখনো পর্যন্ত ডাউনলোড না করে থাকো, তাহলে জিএস ফোরাম অ্যাপটা ডাউনলোড করে নিও। এবং এখানে তোমরা প্রত্যেক দিন রাত্রি 9টার সময় ফ্রিতে কিন্তু ফুড এসআই টেস্ট দিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু স্পেশাল ক্লাস, যেটা ফ্রি ক্লাস হয়, সেটাও কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। সো মাস্ট কিন্তু জিএস ফোরাম অ্যাপটা ইনস্টল করে নিও। তোমরা যারা ফুড এসআই এক্সাম বা মিসেলিনিয়াস এক্সাম বা ক্লার্কশিপ এক্সামের জন্য পড়াশোনা করছো, তো তোমাদের দুটো জিনিস খুব দরকার, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, যেটা জিকের পার্ট রয়েছে, আর ম্যাথমেটিক্স। তো জেনারেল স্টাডিজের পার্টটা তোমাদের কিন্তু একটা কোর্স লঞ্চ করা হয়েছে। তোমরা অ্যাপের মধ্যে গিয়ে স্টোর সেকশনে ক্লিক করলে, এখানে তোমরা নিচের দিকে স্টোর সেকশন পেয়ে যাবে। স্টোর সেকশনে ক্লিক করলে দুটো কোর্স পেয়ে যাবে, একটা জিকের কোর্স আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্স। কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্সটা 400 ওয়ান টাইম ফিস আছে, আর জিকের যে কোর্সটা এটা কিন্তু 1500 আছে, তার মধ্যে তোমরা 500 টাকা দিয়ে কিন্তু ইনস্টলমেন্টে কিন্তু জয়েন করতে পারবে। এটাতে প্রায় 400 জনের উপরে স্টুডেন্ট জয়েন করে নিয়েছে, এটাতে 100+ স্টুডেন্ট কিন্তু এখনো পর্যন্ত জয়েন করে নিয়েছে। সো এক্ষুনি জয়েন করে নাও। এই জিকে কোর্সের মধ্যে 100+ টপিকস কিন্তু তোমাদের ক্লাসে করানো হবে। সো যারা এখনো পর্যন্ত জয়েন করনি, তারা কোর্সটাকে একবার কিন্তু মাস্ট দেখো। জিএস ফোরাম অ্যাপে এই কোর্স কিন্তু লাইভ রয়েছে। চলো শুরু করা যাক। আজকের পার্টে আসি। প্রথম কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1, সবাই কমেন্টে আনসার করার চেষ্টা করবে। জিকের কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো জানো না সেগুলোকে পারলে ছোট ছোট করে নোটস বানিয়ে নিও, যাতে পরবর্তীকালে তোমাদের সুবিধা হয় রিভিশন দিতে। এখানে অনেক কোয়েশ্চেন এরকম পেয়ে যাবে যেগুলো কিন্তু আননোন, অর্থাৎ খুব একটা নোন কোয়েশ্চেন তুমি পাবে না, কারণ যেহেতু জিকে পুরো ফ্যাকচুয়াল জিকে থেকে কোয়েশ্চেনগুলো ক্রিয়েট করা। এরকম কোয়েশ্চেন দেখবে মিসেলিনিয়াস এক্সাম, ফুড এসআই এক্সামে প্রচুর দেয়, যেগুলো কোনো ধারণা নেই। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন কি বলেছে দেখো, হু ওয়াজ দ্য অথার অফ দ্য বুক রবিনসন ক্রুসো? এই বইটার লেখক কে রয়েছে? রবিনসন ক্রুসো বইটার লেখক কে? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু, জেনে রাখো, ডানিয়েল ডেফোই হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। এরকম জেনে রাখো, বুকস অ্যান্ড অথার্স থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করবে। সো বুকস অ্যান্ড অথার্স এটা একটা টপিক, এই টপিকটা কিন্তু তোমাকে রেডি করে রাখতে হবে। যখন তুমি ওই কোর্সটা জয়েন করবে, ওই কোর্সের মধ্যে কিন্তু বুকস অ্যান্ড অথার্স একটা টপিক দেওয়া আছে, ওই টপিকটা কিন্তু আমি কভার করিয়ে দেবো। ওকে, চলো পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, হুইচ ইজ দ্য স্মলেস্ট ওশিয়ান? এদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম মহাসাগর কোনটা? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে, মনে রেখে দাও, আর্কটিক ওশিয়ান যেটা, এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট ওশিয়ান। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? তো মনে রেখে দাও, ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সব থেকে স্মলেস্ট ওশিয়ানটার নাম হচ্ছে আর্কটিক ওশিয়ান। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখি। 3 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড হেলথ ডে অবজার্ভড এভরি ইয়ার? কোন দিন ওয়ার্ল্ড হেলথ ডে আমরা অবজার্ভ করি? তো জেনে রাখো, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা 1948-এ তৈরি হয়েছিল, 7th এপ্রিল। সো সেই জন্য আমরা 7th এপ্রিল যে ডেটা, এটাকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে সেলিব্রেট করি। সো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। WHO এর হেডকোয়ার্টার কোথায় আছে? জেনেভাতে কিন্তু, মনে রেখে দাও, WHO এর কিন্তু হেডকোয়ার্টার রয়েছে। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে যে, হুইচ কান্ট্রি ইজ নিক নেমড অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য মিডনাইট সান? কোন দেশকে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়? এটা কোন দেশকে বলা হয়? এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? তো মনে রেখে দাও, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু নরওয়ে। নরওয়েকে কিন্তু জেনে রাখো মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়, বা ল্যান্ড অফ মিডনাইট সান কিন্তু বলা হয়। পরের কোয়েশ্চেন, 6 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, যে এরকম দেখবে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করে যেগুলো বেসিক্যালি কিন্তু ফিল্মস রিলেটেড। এখানে বলেছে, হু ইজ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম অবতার? অবতার ছবির পরিচালক কে রয়েছে? অবতার তোমরা জানো, অস্কার উইনিং একটা ফিল্ম ছিল। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু জেমস ক্যামেরন। মনে রেখে দাও, জেমস ক্যামেরন কিন্তু এটার পরিচালক কিন্তু ছিলেন। সবাই একটু লাইক করে দিও, শেয়ার করে দিও এই ক্লাসটাকে, অনেক ইনফরমেশন পাবে, অনেক নতুন নতুন কোয়েশ্চেনের সামনাসামনি হবে। সো লাইক এন্ড শেয়ার কিন্তু সবাই কিন্তু করে দেবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর দীর্ঘতম উপকূল রেখা কোন দেশে রয়েছে? পৃথিবীর দীর্ঘতম উপকূল রেখা কোন দেশের রয়েছে? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? দীর্ঘতম উপকূল রেখা আমরা বেসিক্যালি কিন্তু কানাডা কোস্টে কিন্তু দেখতে পাই। তো সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার।
ওকে, তো সব থেকে দীর্ঘতম উপকূল রেখা আমরা কাঁটতে দেখতে পাই। ইন্ডিয়ার মধ্যে যদি দেখি সব থেকে বড় কোস্ট লাইন আমরা যদি দেখি, তাহলে সেটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? গুজরাট হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সব থেকে লংগেস্ট কোস্ট লাইন আমরা গুজরাটে দেখতে পাই। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 8 এটা। ওয়েব ব্রাউজার নেমড এজ হ্যাজ বিন ডেভেলপড বাই হুইচ কোম্পানি? এজ নামে একটা ওয়েব ব্রাউজার তৈরি করা হয়েছিল, ওটা কোন কোম্পানি ওই ওয়েব ব্রাউজারটা তৈরি করেছিল? তোমরা জানো এই ধরনের কম্পিউটারের কোয়েশ্চেন প্রচুর জিজ্ঞেস করে দেয়, তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে, মনে রেখে দাও, মাইক্রোসফট কোম্পানি কিন্তু এজ নামে একটা ব্রাউজার তৈরি করেছিল। তো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। গুগল জেনে রাখো রিসেন্টলি একটা এআই লঞ্চ করেছে, সেই এআইটার নাম হচ্ছে বার্ড। বার্ড নামে কিন্তু মনে রেখে দাও, গুগল কিন্তু একটা এআই কিন্তু লঞ্চ করেছে রিসেন্টলি, কিন্তু এই এআইটা নিউজেও রয়েছে, তোমরা জানো। ঠিক আছে। পরের কোয়েশ্চেন 9 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, কারেন্সি। কারেন্সি থেকে একটা কোয়েশ্চেন কিন্তু মাস্ট জিজ্ঞেস করবে, তো কারেন্সিকে মাস্ট রেডি করে রাখতে হবে। বলেছে দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? দক্ষিণ কোরিয়াতে আমরা কোন ধরনের কারেন্সি পাই? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? ওন হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার কিন্তু মুদ্রা, সো ডি কারেক্ট আনসার। ওকে, চলো 10 নম্বর কারেক্ট কোয়েশ্চেন দেখি কি বলেছে। জিমি ওয়েলস, তোমরা জানো খুব বিখ্যাত একজন পার্সন জিমি ওয়েলস। তো এখানে বলেছে জিমি ওয়েলস বেসিক্যালি নিচের কোনটির প্রতিষ্ঠাতা ছিলেন, মানে জিমি ওয়েলস বেসিক্যালি কোন অর্গানাইজেশনটা তৈরি করেছিলেন? হয়েছে। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? তো মনে রেখে দাও, জিমি ওয়েলস কিন্তু উইকিপিডিয়া কিন্তু তৈরি করেছিলেন, সো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তাহলে এটা কত নম্বর কোয়েশ্চেন হলো? 10 নম্বর কোয়েশ্চেন কিন্তু জেনে রাখো, উইকিপিডিয়া কার তৈরি করা? জিমি ওয়েলসের। ফেসবুক, এটা তোমরা জানো মার্ক জুকেরবার্গ, তোমরা জানো, শুনেছো নিশ্চয়ই। তো এ কিন্তু হচ্ছে তোমার ফেসবুক তৈরি করেছিলেন। 11 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য কন্টিনেন্ট অফ নর্থ আমেরিকা? বলেছে নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কোনটা? কারেক্ট অ্যান্সার কি হবে? এরকম ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের হাইয়েস্ট পিক জিজ্ঞেস করতে পারে, বি রেডি ফর দ্যাট এই ধরনের কোয়েশ্চেনের জন্য। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে মাউন্ট ডেনালি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে দেয় তাহলে সেটা হচ্ছে মাউন্ট ডেনালি। পরের কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, আনসার করো। এখানে কি বলছে দেখো, মার্কিন $1 বিলে কার ছবি প্রদর্শিত হয়? মানে ইউএস এর যে $1 থাকে, সেই বিলটাতে আমরা বেসিক্যালি কার ছবি দেখতে পাই? তো দেখো $1 যে ছবিটা দেখতে পাওয়া যায়, তো সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটনের কিন্তু আমরা ছবি দেখতে পাই। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ওকে, চল, তাহলে এই পর্যন্ত যদি দেখছো ক্লাসটা, লাইক করে দাও, একটা শেয়ার করে দাও সবার সঙ্গে যারা এই মিসেলিনিয়াস ফুড এসআই এই ধরনের এক্সামের প্রিপারেশন নিচ্ছে। সো মাস্ট কিন্তু লাইক করে দিও। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, মাস্ট সাবস্ক্রাইব করে নিও, এই ধরনের ক্লাস প্রত্যেকদিন সকালবেলা কিন্তু তোমাদের কাছে আসবে। পরে কোশ্চেন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট মাঙ্কি? এদের মধ্যে সব থেকে লার্জেস্ট মাঙ্কিটার নাম কি? নিচের কোনটি বৃহত্তম বানর? বানর স্পিসিসের সব থেকে বৃহত্তম যদি বলে দেয়, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু ম্যান্ড্রিল। ম্যান্ড্রিল কিন্তু জেনে রাখো সব থেকে বৃহত্তম। এগুলো খুবই আননোন টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, অর্থাৎ তোমার চেনা জানা থাকেই না এই ধরনের কোয়েশ্চেনে। সো এই ধরনের কোয়েশ্চেনকে কিন্তু খুব আহ, হয়ে কিন্তু অ্যাটেম্প্ট করবে, খুব বলতে পারো যে কনফিডেন্সে যদি থাকে আনসার, তবে কিন্তু আনসার করো, তাহলে তা নাহলে কিন্তু ছেড়ে দিও। পরের কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার আমরা 14। বলেছে হু পেন্টেড দ্য লাস্ট সাপার? লাস্ট সাপার বইটা মানে এটা কে এঁকেছে? তো জেনে রাখো এই ধরনের কোশ্চেনও জিজ্ঞেস করে। তো এটা কারেক্ট আনসার কি হবে? ইয়েস, সবাই আনসার করো। এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো ডি হয়ে যাবে কিন্তু এক্সাক্ট কারেক্ট আনসার। ওকে, চলো 15 নম্বর কোশ্চেন দেখি কি বলেছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কোকোয়া? কোকোয়া প্রোডাকশন কিন্তু অনেক জায়গায় হয়, সব থেকে লার্জেস্ট প্রোডাকশন যদি কোকোয়া প্রোডাকশন আমরা দেখতে পাই, তাহলে সেটা হয় কোথায় বলো তো? একটু আনসার করো কমেন্টে, দেখে নিই তোমরা কতদূর গেস করতে পারছো। বেশ, খুব সুন্দর হয়েছে। তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু কোটে ডি আইভরি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। কোকোয়া থেকে কিন্তু তোমরা জানো প্রচুর পরিমাণে কিন্তু চকোলেট যেটা আমরা দেখতে পাই সেটা কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, তো ডি বি হয়ে যাবে কারেক্ট আনসার। 16 নম্বর কোয়েশ্চেনকে দেখি, 16 কোয়েশ্চেন নাম্বার 16। এখানে বলছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড কোন কান্ট্রি অংশ, মানে অর্থাৎ কোন দেশের অংশ হচ্ছে গ্রিনল্যান্ড? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের অংশ। তাহলে এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? ডেনমার্ক হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, তো এটা এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ওকে, চলো 17 নম্বর কোয়েশ্চেন দেখি। 17 নম্বর কোয়েশ্চেন কমেন্টে অ্যান্সার করো। এটা হচ্ছে 17 নম্বর কোয়েশ্চেন।
এখানে বলেছে হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা, গোল্ডেন প্যাগোডার দেশ হিসেবে পরিচিত কোন দেশ? এর আগে এটা ফুডের সাথে জিজ্ঞেস করে দিয়েছে, মিসলেনিয়াসে জিজ্ঞেস করেছে। তো গোল্ডেন প্যাগোডার দেশ কাকে বলা হয়? তো মনে রেখে দাও, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু মায়ানমারকে কিন্তু গোল্ডেন প্যাগোডার দেশ কিন্তু আমরা বলি। সো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, মনে রাখো। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? মায়ানমার হলো। 18 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মুভি এডিটিং সফটওয়্যার? বলেছে যে এদের মধ্যে কোনটা মুভি এডিটিং সফটওয়্যার হিসেবে কাজ করা হয়? আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন খুব মানে কমন কোয়েশ্চেন এখন হয়ে গেছে, যে সফটওয়্যার সম্বন্ধে জিজ্ঞেস করা, কম্পিউটার যে ফিক্সিং সম্বন্ধে জিজ্ঞেস করা। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু অ্যাডোবে প্রিমিয়ার। বেসিক্যালি প্রিমিয়ার সফটওয়্যার কিন্তু মনে রেখে দাও মুভি এডিটিং সফটওয়্যার হিসেবে কাজ করে। হলো। চলো পরে কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 19 বলেছে ইন হুইচ ইয়ার নোবেল প্রাইজ ফার্স্ট গিভেন? কত সালে নোবেল প্রাইজ প্রথম দেওয়া হয়েছিল? তো মনে রেখে দাও নোবেল প্রাইজ প্রথম দেওয়া হয় কত সালে বলো তো? 1901 অনওয়ার্ডস, 1901 সাল অনওয়ার্ডস কিন্তু জেনে রাখো নোবেল প্রাইজ দেওয়া হয়। আমরা জানি যে রিসেন্টলি কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, যেরকম পিস নোবেল প্রাইজ রিসেন্টলি দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? নার্গিস মোহাম্মদীকে। একে কিন্তু রিসেন্টলি আমরা পিস নোবেল প্রাইজ দিয়েছি। ওকে। যেরকম আমরা লিটারেচারে নোবেল প্রাইজ কাকে দিয়েছি? জন ফসে বলে একজন ছিল, তাকে কিন্তু জেনে রাখো লিটারেচারে নোবেল প্রাইজ দিয়েছি। ঠিক আছে, তো এগুলো কিন্তু মনে রাখো। সো ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট। আচ্ছা, পরের কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে যে মাউন্ট ভিনসন ম্যাসিভ, ঠিক আছে, এটা একটা মাউন্টেন, এটা কোথায় লোকেটেড আছে? ঠিক আছে, তো মাউন্ট ভিনসেন্ট ম্যাসিভ এটা কোন মহাদেশে অবস্থিত একটি পর্বত? এটা জিজ্ঞেস করেছে কোয়েশ্চেনটা। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? তো মনে রেখে দাও, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু আন্টার্কটিকা হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, মাউন্ট ভিনসেন্ট ম্যাসিভ এটা মনে রেখে দাও, আন্টার্কটিকা হয়ে যাবে কারেক্ট। হয়েছে। চল পরের কোয়েশ্চেন দেখি। নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, এটা কত নম্বর কোয়েশ্চেন? 20, কোয়েশ্চেন নাম্বার 20 ছিল, তাহলে এটা 21, কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে দেখো, অন হুইচ ডেট ইজ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজার্ভড এভরি ইয়ার? বলেছে কোন ডেটে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেট করা হয়? তাহলে এটা কারেক্ট আনসার। এটা তো বহুবার এক্সামে জিজ্ঞেস করে, এইবারেই ছিল কিন্তু প্লাস্টিক পলিউশন নিয়ে কিন্তু থিম ছিল। তো এটা কারেক্ট অ্যান্সার কিন্তু জেনে রাখো জুন 5, 5th জুন কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেট করা হয়। হেলথ ডে এক্ষুনি আমরা পড়লাম, হেলথ ডে হচ্ছে 7th এপ্রিল আমরা হেলথ ডে সেলিব্রেট করি। ঠিক আছে, আর্থ ডে কবে সেলিব্রেট করি? তো মনে রেখে দাও 22শে এপ্রিল কিন্তু আমরা 22nd এপ্রিল এটা আমরা আর্থ ডে সেলিব্রেট করি। ঠিক আছে, ওকে। তারপরে তোমরা ওয়াটার ডেটা বলো কমেন্টে, ওয়াটার ডেটা কবে সেলিব্রেট করি বলো, এটা তোমরা কমেন্টে বলো। হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে দেখো, বলেছে আইসল্যান্ডের রাজধানী কি? বলেছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আইসল্যান্ড? আইসল্যান্ডের রাজধানীর নাম কি? ওকে। আচ্ছা, তো এটা মনে রেখে দাও, আইসল্যান্ডের রাজধানীর নাম কিন্তু সি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। তো কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? সি। জেনে রাখো কান্ট্রি আর ক্যাপিটাল কিন্তু প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করে, সো কান্ট্রি ক্যাপিটাল কিন্তু মাস্ট কিন্তু রেডি করে রাখবে। আচ্ছা, এই ক্লাসগুলো কেমন লাগছে জানিও। যদি তোমরা মনে করো যে স্ট্যাটিক জিকের এই ধরনের ক্লাস আরও ভালো দরকার, আরও অনেক কয়েকটা দরকার, তাহলে কিন্তু জানিও, কমেন্টে কিন্তু জানাবে। তাহলে কিন্তু আমি তোমাদেরকে এই স্ট্যাটিক জিকের কিন্তু ক্লাসটা কিন্তু আরও কয়েকটা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন যাই। 23 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, এখানে 23 নম্বর কোয়েশ্চেন বলেছে হু ইজ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম জুরাসিক পার্ক? জুরাসিক পার্ক ছবির পরিচালক কে? ঠিক আছে, তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? তো মনে রেখে দাও, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু স্টিভেন স্পিলবার্গ। ঠিক আছে, এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। জুরাসিক পার্ক এই ছবির পরিচালক হচ্ছে স্টিভেন স্পিলবার্গ। ঠিক আছে, হলো। আচ্ছা, পরের কোশ্চেন দেখি। 24 নম্বর কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 24 এখানে কি বলেছে দেখো, হোয়াট ওয়াজ দ্য ন্যাশনালিটি অফ দ্য লেজেন্ডারি ফুটবল প্লেয়ার পেলে? পেলের যদি বলা হয়, আমরা যদি দেখি কিংবদন্তি ফুটবলার যে পেলে রয়েছে, তার সিটিজেনশিপ কি ছিল, ন্যাশনালিটি কি ছিল, তো কোন কান্ট্রি থেকে বিলং করতে বেসিক্যালি? তো এটা কারেক্ট আনসার জেনে রাখো, এটা কিন্তু ব্রাজিল থেকে বিলং করতো। তোমরা জানো কাতারে কিন্তু আমরা এইবারে কিন্তু কাতার যেটা ছিল
সেখানে কিন্তু আমরা 2022-এর কিন্তু মনে রেখে দাও ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা, এটা কিন্তু অর্গানাইজ করেছি, ফিফা ওয়ার্ল্ড কাপ মনে রেখে দাও। ওকে, তো 2022-এ তো এখানে কিন্তু যে দেখো ফুটবল যখনই আসে তখন কিন্তু ব্রাজিলের নামটা কিন্তু বেশি করে আসে, বুঝেছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, 25 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ফিলিপিন্স? ফিলিপিন্সের কারেন্সি বা মুদ্রা কি রয়েছে? তো এটা কারেক্ট অ্যান্সার জেনে রাখো, সি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। ফিলিপিন্সের মুদ্রা রয়েছে কিন্তু পেসো, তো এটা কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? সি। আমি কি বললাম, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাকে রেডি করে রাখতে হবে, কান্ট্রি এবং কারেন্সি, হয়েছে? চল পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, এখানে বলেছে 26 নম্বর কোয়েশ্চেন, হোয়ার ওয়ার দ্য হোয়ার আর দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস লোকেটেড? আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এরকম হেডকোয়ার্টার প্রচুর জিজ্ঞেস করে। তো এখানে বলেছে যে আন্তর্জাতিক যেটা সদর দপ্তর রয়েছে রেড ক্রসের, সেটা কোথায় রয়েছে? একবার এটা কমেন্টে আনসার করবে, এটা আমি তোমাদের ওপর ছাড়ছি, তোমরা কমেন্টে আনসার করার চেষ্টা করবে। এই পর্যন্ত যদি সত্যিকারের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও একটা, সাবস্ক্রাইব করে নিও যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, আর মাস্ট একটা শেয়ার কিন্তু করে দিও, এটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যাতে ভিডিওগুলো সবার সঙ্গে সার্কুলেট হয়। অনেক কষ্ট করে ভিডিওগুলোকে বানানো, সো মাস্ট কিন্তু একটা শেয়ার করে দিও। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 27, অন হোয়াট ডেট ইউএন ডে অবজার্ভড এভরি ইয়ার? বলেছে ইউএন ডে এটা কবে থেকে সেলিব্রেট করা হয়? তো এটা মনে রেখে দাও, অক্টোবর 24 থেকে কিন্তু ইউএন ডে কিন্তু সেলিব্রেট করি। তো কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অক্টোবর 24 এই দিন থেকে কিন্তু আমরা ইউএন ডে সেলিব্রেট করি, ঠিক আছে? কমেন্টে তোমরা আনসার করবে যে ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা কোথায় রয়েছে এর হেডকোয়ার্টার? এটা কমেন্টে আনসার করার চেষ্টা করবে। চল পরে কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 28, 28 নম্বর কোশ্চেন। এখানে কি বলেছে দেখো, যে হোয়ার ইজ দ্য ভলকানিক মাউন্টেন মৌনা লোয়া লোকেটেড? বলেছে মৌনা লোয়া খুবই রিসেন্টলি নিউজে থাকে, বারবার নিউজে থাকে, এই আগ্নেয়গিরি পর্বত এটা কোথায় অবস্থিত? এই মৌনা লোয়া পর্বতটা কোথায় অবস্থিত? তো এটা কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এটা কিন্তু হাওয়াই আইল্যান্ডে কিন্তু রয়েছে, রিসেন্টলি এটা নিউজেও ছিল এই মৌনা লোয়া পর্বত, ঠিক আছে? ক্রাকাতোয়া ভলকানো এই ধরনের নিউজেও থাকে এই ধরনের ভলকানোগুলো, তো এটা কারেক্ট অ্যান্সার হয়। যে দেখো ইন্ডিয়াতে দুটো আইল্যান্ড রয়েছে, একটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড আর একটা হচ্ছে নারকোন্ডাম আইল্যান্ড। এই দুটো আইল্যান্ড যে দেখো, একটা অ্যাক্টিভ আর একটা ডোরম্যান্ট ভলকানো কিন্তু রয়েছে ইন্ডিয়াতে, ঠিক আছে? পরের কোয়েশ্চেন 29 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, হোয়াট টাইপ অফ লিভিং বিং ইজ আলেকজান্ডার বার্ডউইন? আলেকজান্ডার বার্ডউইন কোন ধরনের জীব? আচ্ছা, এই আলেকজান্ডার বার্ডউইন বলতে কি বোঝায়? তো মনে রেখে দাও, আলেকজান্ডার বার্ডউইন এটা আর কিছুই নয়, কমেন্টে আনসার করো ইয়েস, এটা কারেক্ট আনসার জেনে রাখো, এটা একটা বাটারফ্লাই। কোন ক্যাটাগরি স্পিসিস এটা? তো এটা মনে রেখে দাও, এটা সি বাটারফ্লাই ক্যাটাগরি কিন্তু স্পিসিস, মনে রেখে দাও আলেকজান্ডার বার্ডউইন, হয়েছে? চলো নেক্সট পরের কোয়েশ্চেনে যাই। 30 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, এখানে বলেছে যে বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো এর ন্যাশনালিটি কি ছিল, মানে এ কোন কান্ট্রি থেকে বিলং করতো? তো পাবলো পিকাসো যে ছিল, সে কোন কান্ট্রি থেকে বিলং করতো? তো মনে রেখে দাও, সে কিন্তু স্প্যানিশ কান্ট্রি থেকে কিন্তু বিলং করতো, তো ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু মনে রাখো, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু প্রচুর জিজ্ঞেস করেছে পিএসসি বিভিন্ন এক্সামে, সো মাস্ট কিন্তু এগুলো মনে রাখবে। জেনে দেখো এই যে কোয়েশ্চেনগুলো করছি, এটা কোনো না কোনো এসএসসির এক্সামেও কিন্তু এসছে, মানে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এগুলোতেও কিন্তু কোনো না কোনো এক্সামে এসছে, তো তাই জন্য কিন্তু সেইভাবে তৈরি করা। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট? এদের মধ্যে কোন কান্ট্রি ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট নামে পরিচিত? তো এটা কারেক্ট আনসার, সাদা হাতির দেশ বলা হয়, বলো আনসার করো। এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু জেনে রাখো, থাইল্যান্ড হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে? সাদা হাতির দেশ আমরা কাকে বলি? এটা 31 নম্বর কোয়েশ্চেন, এটা বলা হয় কিন্তু থাইল্যান্ডকে, ঠিক আছে? কম্বোডিয়াতে তোমরা জানো আঙ্কর ভাট বিষ্ণু মন্দির যেটা, সেটা কিন্তু আমরা কোথায় দেখতে পাই? এটা কম্বোডিয়াতে কিন্তু দেখতে পাই, হয়েছে? চলো নেক্সট 32 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, 32, কোয়েশ্চেন নাম্বার 32 কি বলেছে, যে ইন কম্পিউটার টার্মিনোলজি হাউ মেনি বিটস আর কন্টেইন ইন এ বাইট? কম্পিউটার পরিভাষায় একটা বাইটে কতগুলো বিট থাকে? তো মনে রেখে দাও, একটা বাইট যদি আমরা দেখি তাহলে 1 বাইট ইজিক্যালস টু কিন্তু জেনে রাখো 8 বিট,
8 বিটে কিন্তু জেনে রাখো একটা বাইট হয়। তো কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটা বাইটে কতগুলো বিট থাকে, 8টা কিন্তু বিট থাকে। চল 33 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলেছে হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কুইনো, কুনোয়া এক সব থেকে বেশি উৎপাদনকারী দেশ কোনটা। আচ্ছা জেনে রাখো এই ধরনের যে প্ল্যান্ট, এটা কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায় কোথায় বলতো, পেরুতে। এটা একদম ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, সো বি রেডি ফর দ্যাট এই ধরনের কোয়েশ্চেনে। তো এক্স্যাক্ট তুমি জানবেও না কুইনোয়া কি জিনিস, তো এগুলো কিন্তু প্রচুর জিজ্ঞেস করে দেয়। তো লার্জেস্ট প্রডিউসার জেনে রাখো, এটা পেরু কিন্তু লার্জেস্ট প্রোডাকশন করছে। হলো 34 নম্বর কোয়েশ্চেন, হু ইজ দ্য ইয়ংগেস্ট রেসিপিয়েন্ট অফ দ্য নোবেল প্রাইজ। 34 নম্বর কোয়েশ্চেন, সব থেকে কম বয়সে নোবেল প্রাইজ কে পেয়েছিলেন। এখন তোমাদেরকে আমি বলি নোবেল প্রাইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, মালালা ইউসুফজাই হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সব থেকে কম বয়সে নোবেল প্রাইজ পেয়েছিলেন কিন্তু মালালা ইউসুফজাই। ঠিক আছে, ভিভিআই কিন্তু কোয়েশ্চেন কিন্তু মনে রাখো। ওকে 35 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, ইনভেন্টার, একটা কোয়েশ্চেন ইনভেন্টারের উপরে মনে রাখতো, টেলিফোনের ইনভেন্টার কে ছিল। চলো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, জেনে রাখো টেলিফোনের ইনভেন্টার ছিল কিন্তু আলেকজান্ডার বেল হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তো সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, টেলিফোনের বা টেলিফোন বেলের কিন্তু উদ্ভাবক। ঠিক আছে, এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, সি, মনে থাকবে। চলো নেক্সট, এডিশন তো তোমরা জানো, টমাস আলভা এডিশন। তোমরা বলবে যে এক্স রে কে ডিসকভার করে, এক্স রে ডিসকভার করেছিল কে, এটা তোমরা কমেন্টে আনসার করার চেষ্টা করো। ওকে চলো, খুব সুন্দর আনসার করছো। পরে কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ আর্জেন্টিনা। এখানে দেখো ইন্ডিয়া জিজ্ঞেস করেনি, বাংলাদেশ জিজ্ঞেস করেনি, শ্রীলঙ্কা জিজ্ঞেস করেনি, একদম ডিরেক্টলি আর্জেন্টিনার কথা জিজ্ঞেস করেছে। তাহলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি আছে, তো এটা কারেক্ট আনসার জেনে রাখো, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যেটা সেটা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ আর্জেন্টিনা আমরা বলি। সো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ইন হুইচ ইয়ার ওয়ার দ্য ফার্স্ট মডার্ন অলিম্পিক্স হেল্ড। কোন সালে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, প্রথম অলিম্পিক যদি দেখি আমরা সেটা কোন ইয়ারে হয়, সেটা হয় কিন্তু 1896-এ কিন্তু প্রথম আধুনিক অলিম্পিক কিন্তু অনুষ্ঠিত হয়। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। প্রথম আধুনিক অলিম্পিক যদি দেখি তাহলে সেটা 1896-এ অনুষ্ঠিত হয়। ঠিক আছে, চলো তাহলে পরের কোয়েশ্চেন দেখি, এটা 38 নম্বর কোয়েশ্চেন। 38 কোয়েশ্চেন নাম্বার 38 কি বলছে দেখো, এখানে বলছে নোকিয়া একটা মাল্টি ন্যাশনাল টেলিকমিউনিকেশন কোম্পানি, এর হেডকোয়ার্টার কোথায় আছে, মানে নোকিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। এটাও তোমরা কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করবে যে নোকিয়া বেসিক্যালি কোন কান্ট্রি থেকে বিলং করে। শুধু নোকিয়া নয়, তার সঙ্গে সঙ্গে তোমরা স্যামসাংটাও বলবে যে স্যামসাং এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে। ঠিক আছে, এই দুটো কিন্তু কমেন্টে দেওয়া থাকলো, কমেন্টে কিন্তু আনসার করো কোয়েশ্চেন নাম্বার 38-এর। ওকে কোয়েশ্চেন নাম্বার 39 কি বলেছে দেখো, এখানে কি বলেছে যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি রয়েছে। তো জেনে রাখো অস্ট্রেলিয়ার ক্যাপিটাল, আনসার করো কমেন্টে। তো এটা কারেক্ট আনসার 39, কোশ্চেন নাম্বার 39। তো অস্ট্রেলিয়ার ক্যাপিটাল রয়েছে কিন্তু মনে রেখে দাও ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল রয়েছে। সো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, চলো গ্রেট নেক্সট। আর যদি তোমাকে জিজ্ঞেস করে কানাডার ক্যাপিটাল কি রয়েছে, এটাও তোমরা কমেন্টে আনসার করো। যারা দেখছো তারা মাস্ট কিন্তু কমেন্টে আনসার করো যে কানাডার ক্যাপিটালটা আমরা কি জানি। 40 নম্বর কোয়েশ্চেন, এখানে কি বলেছে দেখো, হু ওয়াজ দ্য ক্রিয়েটার অফ ফিকশনাল ক্যারেক্টার স্পাইডারম্যান। স্পাইডারম্যানের ফিকশনাল ক্যারেক্টার এটা কে তৈরি করেছিল। তো এটা একটু অপশনটা ঢেকে গেছে, তো আমি একটু বলেইছি। স্পাইডারম্যানের ফিকশনাল ক্যারেক্টার তৈরি করেছিল কিন্তু স্ট্যানলি। স্ট্যানলি কিন্তু জেনে রাখো যত ধরনের আমরা ফিকশনাল ক্যারেক্টার দেখতে পাই সেটা কিন্তু উদ্ভাবক বলা হয়। অ্যাভেঞ্জারের উদ্ভাবক যাকে বলা হয় সেটা কিন্তু স্ট্যানলি। তো এটা কারেক্ট আনসার কিন্তু কি হয়ে যাবে, ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ওকে পরে কোয়েশ্চেন দেখো 41 নম্বর কোয়েশ্চেন 41, কোয়েশ্চেন নাম্বার 41, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর মধ্যে পড়ে। দীর্ঘতম পর্বতশ্রেণী কি হবে কারেক্ট আনসার। তো জেনে রাখো দীর্ঘতম পর্বতশ্রেণী যদি বলা হয় তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, আন্দিজ মাউন্টেন যেটা সেটা কিন্তু সব থেকে লংগেস্ট মাউন্টেন গুলোর মধ্যে কিন্তু পড়ে। তো এটা সি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে 42 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, বিশ্বের বৃহত্তম সাপটার নাম বলো। একদম আননোন টাইপের কোয়েশ্চেন এই ধরনের কোয়েশ্চেন। তো বৃহত্তম সাপ যদি বলে দেয় তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু
অ্যানাকোন্ডা যেটা সেটা কিন্তু সব থেকে বৃহত্তম সাপ। এটার উপরে মুভিও আছে তোমরা জানো, সেই সব মুভিগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামেও দিয়ে দেয়। তো এটা কারেক্ট আনসার কিন্তু এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার হয়েছে। আচ্ছা 43 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, এখানে বলেছে বিখ্যাত সঙ্গীত রচয়িতা বেথোভনের জাতীয়তা কি ছিল, ন্যাশনালিটি কি ছিল। বেথোভন একজন মিউজিক কম্পোজার ছিল। তো এখানে বলেছে বিখ্যাত এই সঙ্গীত যে রচয়িতা ছিলেন বেথোভন, এর এ বেসিক্যালি কোন কান্ট্রি থেকে বিলং করতো। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু জার্মানি। এগুলো হয়তো একদমই জানবে না, ডাইরেক্ট কোয়েশ্চেন এসে যাবে, না জানলে কিন্তু ছেড়ে দিয়ে আসাই কিন্তু বেস্ট কাজ মনে হয়, আমার যেটা মনে হয়। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 44, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড আর নেমড আফটার দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পুরস্কার যেটা কোন দেশের রাষ্ট্রপতির নামে নামকরণ করা হয়েছে। তো এটা মনে রেখে দাও, এটা কিন্তু কোন দেশের, এটা ডি ফিলিপিন্স হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তো কোন দেশের নামকরণ, তো ফিলিপিন্সের নামকরণে কিন্তু এটাকে করা হয়েছিল। ঠিক আছে, 44 নম্বর কোয়েশ্চেন পেলাম। 45 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, হোয়াট ডেট ইজ দ্য ইন্টারন্যাশনাল ওমেন ডে অবজার্ভড। দেখো এই ধরনের ডে কিন্তু এক্সামে প্রচুর জিজ্ঞেস করে, বি প্রিপেয়ার ফর দ্যাট। এই ধরনের ডে, ভিডিওটা লাইক করলে একবার লাইক করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাতে যদি নতুন থাকো, আর মাস্ট শেয়ার করে দিও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে সবাই কিন্তু এই ধরনের এক্সাম কিন্তু প্র্যাকটিস করতে পারে। তো এটা কারেক্ট আনসার, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এটা আমরা কবে সেলিব্রেট করি, তো মনে রেখে দাও মার্চ 8-এ কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেট করি। তো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 46 কি বলছে দেখো, 46 নম্বর কোয়েশ্চেন বলেছে হুইচ সিটি আর দ্য হেডকোয়ার্টার্স অফ ন্যাটো লোকেটেড। ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, তো জেনে রাখো ন্যাটো রিসেন্টলি নিউজে ছিল, এবং জেনে রাখো ফিনল্যান্ড ন্যাটোতে রিসেন্টলি জয়েন করেছে, ফিনল্যান্ড কান্ট্রি। আর ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় আছে, হেডকোয়ার্টার আছে কিন্তু ব্রাসেলসে, কিন্তু জেনে রাখো ন্যাটোর কিন্তু হেডকোয়ার্টার আমরা দেখতে পাই। তো এটা কারেক্ট আনসার সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ওকে, আচ্ছা চলো কোয়েশ্চেন নাম্বার 47 কি বলছে দেখো, কম্পিউটার প্রোগ্রামিং বা অ্যাপ্লিকেশন। আচ্ছা কি বলেছে, হুইচ কি কম্বিনেশন ইজ মোস্ট কমনলি ইউজড ফর আনডু প্রিভিয়াস অ্যাকশন অন এ কম্পিউটার প্রোগ্রাম অর অ্যাপ্লিকেশন। অর্থাৎ আনডুর জন্য আমরা কোন ধরনের কি ইউজ করি। চলো আনডু, তো আনডুর ক্ষেত্রে তোমরা জানো এটা কন্ট্রোল জেড কে কিন্তু ইউজ করা হয় আনডুর ক্ষেত্রে। কপি করার জন্য আমরা কি করি, কন্ট্রোল সি কে ইউজ করি। পেস্ট করার জন্য আমরা কি করি, কন্ট্রোল ভি কে ইউজ করি। আর আনডু করার জন্য মনে রেখে দাও কন্ট্রোল জেড কে ইউজ করা হয়। তো ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 48 কি বলছে দেখো, যে বাইসাইকেল কে আবিষ্কার করে। আমি বলেছিলাম যে এই ধরনের আবিষ্কারগুলোকে কিন্তু খুব জিজ্ঞেস করবে। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, বাইসাইকেল আবিষ্কার করে কিন্তু কে, কে ম্যাকমিলান হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তো মনে রেখে দাও এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তুমি এটা আবার বলো না যে কন্যাশ্রী বা সবুজ সাথীর সাইকেল কে আবিষ্কার করে, তখন কিন্তু আলাদা জন হবে। সবুজ সাথীতে আলাদা আলাদা জন ইউজ হয়, কিন্তু এটা হচ্ছে প্রপার শুধু বাইসাইকেলের কথা কিন্তু বলছে। সবুজ সাথী সাইকেলটা কিন্তু একটু আলাদা। ঠিক আছে, সবুজ সাথী সাইকেলটা না নাট থাকবে না কোনো কিছু থাকবে, মানে বেসিক্যালি সবুজ শুধু, আর সাথী ওর মধ্যে কিন্তু তোমাকে খুঁজে নিতে হবে। ঠিক আছে, মনে রেখে দাও। হ্যাঁ, কিন্তু এই সবুজ সাথী স্কিমের মধ্যে এইখানে ব্যাপারটা আছে যে সাথী সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় সবুজকে খোঁজার জন্য। ঠিক আছে, কারণ মেয়েদেরকে এই বেসিক্যালি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সাইকেল কিন্তু দেওয়া হয়। তো এই হচ্ছে ব্যাপার, তো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তো সবুজ সাথীকে খোঁজে, আবার সাথী সবুজকে খোঁজে, এটাই হচ্ছে সবুজ সাথীর মেন প্রিন্সিপাল। কোয়েশ্চেন নাম্বার 49 কি বলেছে দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্রিয়েটার অফ দ্য ফেমাস সং রাসপুতিন। রাসপুতিন বিখ্যাত গানের স্রষ্টা কে রয়েছে। হ্যাঁ, আননোন, একদম কিছুই জানা নেই এই ধরনের কনসেপ্ট সম্বন্ধে। তো এটা কারেক্ট আনসার সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, বনি এম হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। রাসপুতিন ওটা হচ্ছে ফেমাস সঙ্গের কিন্তু রচয়িতা ছিলেন। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 50 কি বলেছে দেখো, হু ওয়াজ দ্য অথার অফ দ্য স্টোরি স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল এবং মিস্টার হার্ডি। কিছুই জানা নেই। তো এই ধরনের কোয়েশ্চেনের কারেক্ট আনসার দেখো, এটাও সিজিএল সিএইচএসএল এর কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, আর এল স্টিভেনস্টন হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 51। 50টা কোয়েশ্চেন আমরা কমপ্লিট করে নিলাম। 51 নম্বর কোয়েশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইউএই, ইউনাইটেড আরব এমিরেটাসের ক্যাপিটাল কি রয়েছে। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু আবু ধাবি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। রিসেন্টলি এখানে কিন্তু বিএপিএস
হিন্দু সম্মেলন কিন্তু হচ্ছে, মোদিজি ওটাকে কিন্তু ইনাগুরেট করলো, তোমরা জানো। তো বিওপিএস হিন্দু সম্মেলন, এটা কিন্তু এখানে বিশাল বড় মন্দির কিন্তু তৈরি করা হয়েছে। বি হয়ে যাবে কারেক্ট আনসার। সো আমি এখানে 50টা কোয়েশ্চেন তোমাদেরকে করিয়ে দিলাম। হোপফুলি 50টা কোয়েশ্চেনে তুমি কিন্তু আহ, একটা এক ঝাঁক জিআই কোয়েশ্চেন বা জিকের কোয়েশ্চেন কিন্তু তুমি দেখতে পেলে। তো বেসিক্যালি এখানে কিন্তু জিকেটাকেই কিন্তু আমরা ফলো করলাম, অনেকগুলো কোয়েশ্চেন, প্রায় 50 কোয়েশ্চেন আমরা কমপ্লিট করলাম। এখনো পর্যন্ত জিএস ফোরাম অ্যাপে যদি ডাউনলোড না করে থাকো, জিএস ফোরাম অ্যাপ ডাউনলোড করে নাও। এবং দুটো স্টোরে কিন্তু দুটো কোর্স দেখতে পাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্স আমি বললাম 400 জনের উপর জয়েন করেছে, এবং হিউজ বেনিফিটে এই ক্লাসটা হচ্ছে। সকাল 11টার সময় ডেলি বেসিসে প্রত্যেক দিন ক্লাস থাকছে। আর জিকে ক্লাসটা নেক্সট সানডে থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। সানডে থেকে কিন্তু এই ক্লাসটা স্টার্ট হবে। 500 টাকা দিয়ে জয়েন করতে পারবে, প্রত্যেক মাসে পেমেন্ট করতে পারবে। যদি প্রথম মাসে জয়েন করে দেখো, যদি ভালো না লাগে নেক্সট মান্থে না হয় তুমি কন্টিনিউ করো না। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি 100+ টপিকস কিন্তু এই ক্লাসে হবে। সো বেস্ট ক্লাস হবে এটুকু বলতে পারি, ঠিক আছে। সো মাস্ট এটা করে নিও। যদি কোনো কিছু প্রবলেম হয় স্টোর রিলেটেড বা ক্লাস রিলেটেড, তাহলে মাস্ট এই নাম্বারে কিন্তু আমাকে ফোন করে বা মেসেজ করে কিন্তু জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, এইভাবে কন্টিনিউ করো। টিল দেন, বাই বাই।